স্কুল অফ ম্যাথের এ পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য চতুর্থ অধ্যায়ে আলোচনা করব। এটা হলো তোমাদের বীজগণিতীয় রাশি নিয়ে, অর্থাৎ গণিতের খুব গুরুত্বপূর্ণ একটা শাখা হলো বীজগণিত। এই বীজগণিতের একটা শাখা এখানে আমরা শুরু করব। তোমরা যেমন পাটিগণিত এর আগে পড়েছো, তারপর এখানে বীজগণিত পড়বে। এরপর তোমরা জ্যামিতি সম্পর্কে জেনেছো, তারপর তোমাদের পরিসংখ্যান আছে। ঠিক এই রকমই গণিতের খুব গুরুত্বপূর্ণ একটা শাখা হলো বীজগণিত। তো আসলে বীজগণিত কাকে বলে এই সংজ্ঞাটা আগে আমি বলবো। তাহলে বীজগণিতীয় রাশি সংখ্যা নির্দেশক প্রতীক ও প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বলা হয় বীজগণিতীয় রাশি। তাহলে সংখ্যা নির্দেশক প্রতীক ও প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বলা হয় বীজগণিতীয় রাশি বা বীজগাণিতিক রাশি বললেই হলো। তাহলে এখানে সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের যে একটা অর্থবোধক বিন্যাস আসবে সেটাই হলো বীজগণিতীয় রাশি। এখন সংখ্যা নির্দেশক প্রতীকের ব্যাপারটা কি? সংখ্যা নির্দেশক প্রতীক যেমন পাটিগণিতে তোমরা কিন্তু 10টি অঙ্ক পড়েছিলে 0 থেকে তোমরা 9 পর্যন্ত। ঠিক বীজগণিতেও কিন্তু তোমরা ওই 10টা প্রতীকই পড়বে, সেগুলো হলো তোমরা 0 থেকে 9 পর্যন্ত। এর সঙ্গে তোমাদের আসবে কি অক্ষর প্রতীক আসবে। অক্ষর প্রতীক এবং সংখ্যা প্রতীক এগুলোর যে মিল বন্ধন, এগুলো তোমার প্রক্রিয়া চিহ্নের মাধ্যমেই তৈরি হবে। তো যাই হোক, আস্তে আস্তে এগুলো তোমরা বুঝতে পারবে। এখন এখানে বীজগণিত, এই গণিতের গুরুত্বপূর্ণ এই শাখার আসলে জনকটাকে তোমার সেটাও জানতে হবে। তো বীজগণিতের জনক পারস্যের বিখ্যাত গণিতবিদ, ভূগোলবিদ, জ্যোতির্বিদ মুসা আল খোয়ারিজমিকে বলা হবে বীজগণিতের জনক। তাহলে বীজগণিতের জনক বিখ্যাত গণিতবিদ, আমি তার নামটা একটু সংক্ষেপেই লিখব, মুসা আল খোয়ারিজমি। খোয়ারিজমি। তারপর বীজগণিত এই শব্দ যেটা আমরা বাংলায় বলি বীজগণিত, আসলে এটা আসে কোথা থেকে? ইংরেজি অ্যালজেব্রা, ALJBRA, অ্যালজেব্রা শব্দের অর্থ বীজগণিত। অ্যালজেব্রা এই শব্দটা আসে শব্দটি আসে আরবি শব্দ আল জাবর হতে। যেহেতু মুসা আল খোয়ারিজমি একজন মুসলিম গণিতবিদ, এ কারণে এটা আরবি শব্দ থেকেই অ্যালজেব্রা শব্দটি আসে।
তো গণিতে কিন্তু বীজগণিতে আসলে অনেক গণিতবিদদেরই অবদান আছে। তো মুসা আল খোয়ারিজমির অবদানটা সবচেয়ে বেশি, এই কারণে তাকে কিন্তু আমরা বীজগণিতের জনক হিসেবে উল্লেখ করি। এখন বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য যেটা হলো, দেখো এখানে অক্ষর প্রতীকের সঙ্গে তোমার সংখ্যার যে একটা মেলবন্ধন, এটাই হলো বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য। এখানে তোমার চলক সম্পর্কে জানতে হবে। চলক, যেটাকে আমরা বলি ভেরিয়েবল। চলক, তাহলে বীজগণিতে যার আচ্ছা, আমরা সংজ্ঞাটা এইভাবে দেব। বীজগণিতে চলক হলো এমন একটি প্রতীক যার মান পরিবর্তনশীল। তাহলে সেটাই হলো আমাদের চলক। এখানে চলকের মান বিভিন্ন হয় বিভিন্ন হবে চলকের মান নির্দিষ্ট নয়। তারপর চলককে ইংরেজি ছোট হাতের বর্ণ এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়। এবার প্রক্রিয়া চিহ্ন নিয়ে কথা বলবো। পাটিগণিতে আমরা প্রক্রিয়া চিহ্ন পড়লাম: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই চারটি প্রক্রিয়া চিহ্ন। এবার বীজগণিতে আমরা পড়ব প্লাস, পাটিগণিতে যেটা যোগ বীজগণিতে সেটা প্লাস, পাটিগণিতে যেটা বিয়োগ বীজগণিতে সেটা মাইনাস। পাটিগণিতে যেটা গুণ বীজগণিতে সেটা ইন্টু বা ডট, মানে গুণ চিহ্ন, অথবা তোমাকে এভাবে ডট চিহ্ন দিতে হবে। তারপর পাটিগণিতে আমরা ভাগ পড়লাম, এখানে আমরা ডিভিশন পড়ব। এইভাবে
এবার পদ সম্পর্কে জানতে হবে। বীজগণিতে তোমরা পদ পড়বে, সেটা হলো বীজগণিতে প্লাস এবং মাইনাসের মাধ্যমে যে অংশগুলো যুক্ত হবে এদের প্রত্যেকটিকে পদ বলে। ধরো আমি এখানে নিলাম 4x প্লাস 3y ভাগ 5a, তারপর 6b, তোমার 8c প্লাস 5। তো এখানে দেখো আমি একটা রাশি এখানে নিলাম, এই যে এক্স হলো কিন্তু এখানে চলক, এই যে অক্ষর প্রতীক এর সংখ্যা হলো 4, এই দুইটা মিলে একটা পদ। প্লাস মানে কি, প্লাসের মাধ্যমে আমি পরের যে অংশ এটা যুক্ত করলাম, মাইনাসের মাধ্যমে এ পরের অংশ যুক্ত করলাম, প্লাস দিয়ে আমি এ পরের অংশ যুক্ত করলাম। তো আমরা বীজগণিতে প্লাস এবং মাইনাসের মাধ্যমে যা যুক্ত করব তার প্রত্যেকটি অংশই আমাদের একটা একটা পদ। তাহলে এটা একটা পদ। তোমরা মনে রাখবে ভাগ এবং গুণের মাধ্যমে, এই যে দেখো ভাগের মাধ্যমে যে অংশটা তুমি পাবে এটা পুরোটা মিলে একটা পদ, গুণের মাধ্যমে যে অংশটা পাবে এটা পুরোটা মিলে একটা পদ, আর এটা একটা পদ। তাহলে আমরা কি পেলাম দেখো, এই যোগের মাধ্যমে এই অংশ এই অংশে যুক্ত হলো, এই বিয়োগের মাধ্যমে এই অংশ এই অংশে যুক্ত হলো, এই যোগের মাধ্যমে এই অংশ এই অংশে যুক্ত হলো। তাহলে এগুলো এক একটি পদ। তাহলে এখানে এই রাশিতে আমরা 4টি পদ পেলাম, যথা 4x একটা পদ, 3y ভাগ 5a এটা একটা পদ, তারপর 6b 8c এটা একটা পদ, আর 5 হলো একটা পদ। তো 5 কিন্তু এখানে ধ্রুব সংখ্যা। দেখো 5-এর সঙ্গে কোনো চলক নেই, 5 একটা সংখ্যা এখানে। তো ধ্রুবক কাকে বলে? ধ্রুবক বা কনস্ট্যান্ট, যার মানের কোনো পরিবর্তন হবে না, স্থান কাল পাত্র ভেদে যার কোনো মানের পরিবর্তন হয় না, সেটাই হলো ধ্রুবক। ধ্রুবকটা এরকম যে 5 এই সংখ্যাটা কিন্তু ধরো বাংলাদেশে যদি 5 হয় তাহলে ইন্ডিয়াতে কিন্তু 5ই থাকবে। আবার তুমি যদি আমেরিকাতে যাও ওই 5 কিন্তু 4 হবে না, তুমি যদি মঙ্গল গ্রহে যাও 5 কিন্তু 5ই থাকবে, 5 কিন্তু 6 হবে না। এই যে বিভিন্ন জায়গায় তুমি পরিবর্তন করবে কিন্তু এর কোনো পরিবর্তন নেই। এই 5কে আমরা বলবো এখানে ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে এখানে 5 হলো ধ্রুবক, যেটাকে আমরা ইংরেজিতে বলি কনস্ট্যান্ট, CONSTANT, কনস্ট্যান্ট। এরপর আমরা একটু সহগ নিয়ে কথা বলবো। সহগ, তাহলে কোনো একপদী, তাহলে সহগের সংজ্ঞাটা হলো যে কোনো একপদী রাশিতে একটা নির্দিষ্ট চলকের সাথে যা গুণ আকারে থাকবে সেটাই হলো সহগ। ব্যাপারটা এরকম, ধরো আমি এখানে নিলাম 5x, তাহলে এই যে 5 একটা সংখ্যা চলক x এর সঙ্গে কিন্তু যুক্ত, তাহলে এখানে 5 হলো সহগ, এটাকে বলা হয় সাংখ্যিক সহগ। সাংখ্যিক সহগ, আর x কিন্তু এখানে চলক। ধরো আমি এখানে নিলাম mx, তাহলে m হলো এখানে আক্ষরিক সহগ, আক্ষরিক
সহগ, আর এক্স হলো কিন্তু এখানে চলক। তাহলে সহগ আমরা কয় প্রকার পেলাম? দুই প্রকার, একটা হলো সাংখ্যিক সহগ আর একটা হলো আক্ষরিক সহগ। তো তোমাকে যদি আমি এরকম দেই যে এ বি সি এক্স ওয়াই এম জেড দিলাম এরকম, তাহলে এটাও কিন্তু একপদী একটা রাশি। তোমাকে যদি আমি বলি যে এক্স এর সহগ কত, এখানে নির্দিষ্ট চলক কিন্তু আমি এক্স উল্লেখ করলাম, তাহলে এক্স এর সহগ হলো এখানে এক্স বাদ দিয়ে, এই এক্স বাদ দিয়ে বাকি যা থাকবে, তাহলে এক্স এর সহগ এ বি সি, শুধু এক্স বাদ দিয়ে সবগুলো হলো সহগ। আমি যদি বলি ওয়াইয়ের সহগ কি, তাহলে তোমাকে বলতে হবে ওয়াইয়ের সহগ এ বি সি এক্স এম জেড। আমি যদি বলি এম এর সহগ কি, তাহলে এ বি সি এক্স ওয়াই জেড। আমি যদি বলি এর সহগ কি, এর সহগ, তাহলে তোমাকে বলতে হবে বি সি এক্স ওয়াই এম জেড। আমি যদি বলি জেড এর সহগ কি, তাহলে তোমাকে বলতে হবে এ বি সি এক্স ওয়াই এম, এভাবে। এখন আমি যদি বলি পুরোটাই দেখো, এ বি সি এক্স ওয়াই জেড এম এর সহগ কি, দেখো এ বি সি এক্স ওয়াই এম জেড এর সহগ কি, তাহলে এর সঙ্গে কোনো কিছু নেই মানে কি ওয়ান গুণ আকারে আছে, এই যে ওয়ান মনে করো গুণ আকারে আছে, তাহলে এই ওয়ান হবে সহগ। এটা হলো সাংখ্যিক সহগ। তো আসলে এখানে সহগ আমরা একটা নির্দিষ্ট চলকের সাপেক্ষেই কিন্তু আমরা বলবো, সেই সহগটা তখন আক্ষরিক হতে পারে, সাংখ্যিক হতে পারে।